নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এবং অনেক 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 ভালোবাসা। আজকের এই ক্রাফট ভিডিওটিতে আমি একটু ক্লে ব্যবহার করেছি। একদম সিম্পল প্লেন একটা পেনদানিকে কিভাবে সাজিয়ে তুললাম, এত সুন্দর একটা রূপে পরিণত হলো এই পেনদানিটি, সেই নিয়ে থাকছে আজকের এই পুরো ভিডিওটা। আমি স্মৃতি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলটির নাম স্মৃতি হ্যান্ডমেড। আমার হাতের কাজ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশনটা অল করে রেখো, যাতে আমার কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আমার প্রিয় মানুষগুলোর কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। সবার প্রথমে আমি নিয়ে নিলাম সেই প্লেন একদম সিম্পল পেনদানিটিকে। এইবার আমি একটু আঠা ব্যবহার করেছি, ফেভিকল আঠা, আর ক্লে ব্যবহার করেছি। এই ক্লেগুলি একটু খুবই হালকা হয়, মানে কাঁচা অবস্থাতেই ক্লেটা যখন শুকায় না সেই অবস্থাতেই একটু হাওয়া পেলেই উড়ে যাওয়ার মতো এরকম অবস্থা এই ক্লেগুলোর, খুবই হালকা। আর কাজটাও আলতো হাতে করলে খুব সুন্দর হয়। হাতে যদি একটুখানি ক্লেটা একটুখানি চিটচিটে গোছের হয়, মনে হচ্ছে হাতে লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো, হেয়ার অয়েলই হোক বা বডি লোশন হোক, যাই হোক, কোনো লোশন বা তেল যে হোক, যেটা হোক ব্যবহার করতে পারো, তার ফলে হাতে লেগে যাবে না। হ্যাঁ, ভেজলিংও ব্যবহার করতে পারো, ওই ভেজলিংটাও কাজ দেয় খুব। আর অনেক সময় ক্লে বানানোর সময়তে ওই লোশন কিন্তু খুব কাজে লাগে, লোশন বা অয়েল এইগুলো কাজে লাগে। আর তোমরা যদি হাতে একটুখানি তেল নিয়ে নাও, তারপরে ক্লে দিয়ে ডিজাইনটা করো, ক্লে দিয়ে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে আর ডিজাইনটা করতে সহজ হয়ে যাবে। দেখো, আমি এখানে ডিজাইনটা এমনই করেছি, মিডিলে থাকবে পদ্ম ফুল, পদ্ম ফুলের ঠিক মাঝখানে পোর্শনে থাকবে শিবলিঙ্গ। তো শিবলিঙ্গটা আগে করে নিলাম, তারপরে নিচের দিকে পাপড়িগুলো একটা একটা করে করে আঠাটা আগে দিয়ে দিয়েছিলাম, তার ওপরে বসিয়ে নিলাম, জাস্ট বসিয়ে নিতে হবে। আর এই ক্লেগুলির সাথে ক্লে টুলস যেগুলো দেয় সেগুলো দিয়ে একটু ডিজাইন করে নিলাম। যেখানটা হাত দিয়ে কাজ করা সম্ভব না সেখানটা ক্লে টুলসের মাধ্যমে করে নিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এইবার দেখো, শিবলিঙ্গের মাথায় একটা আমি চাঁদ করব, মানে অর্ধেক যে বাবা শিবের মাথায় যে চাঁদটা থাকে ঠিক সেই রকম। সেটা করবার জন্য আমি এখানে হোয়াইট কালারের ক্লে নিয়েছি। এটা তোমরা সিলভার কালার করতে পারো। সিলভার কালার মানে তো যদি ফেব্রিক কালার সিলভার না থাকে, তোমরা নেল পালিশের ওই ফেব্রিক কালারটাও ইউজ করতে পারো, কিন্তু আমি সাদাই রেখেছি, সাদাটা দেখতে খারাপ লাগছে না, তাই জন্য আমি সাদাটাই রেখেছি। আর এখানে দেখো, আমি পদ্ম ফুলের ডান্ডাটা করব বলে সেইটার জন্য আমি এখানে সবুজ কালার মানে গ্রিন কালারের ক্লে নিয়ে নিয়েছি। আর পদ্ম ফুলের কুঁড়িও করে নেব, পদ্ম ফুলের কুঁড়ি করব এবং পদ্ম ফুলের পাতা করব, দিয়ে ডিজাইনটা কমপ্লিট করব। আস্তে আস্তে একদম আলতো হাতে কাজটিকে করতে হবে, তাহলেই নিখুঁত হবে, কাজটা দেখতে সুন্দর হবে। এইবার দেখো, আমি এই সবুজ কালার মানে গ্রিন কালারের ক্লেটিকে নিয়ে আমি পদ্ম ফুলের পাতার ডিজাইনটাও কমপ্লিট করে নিচ্ছি। কিছুই না, আমি ওই গোল মতো করে পাতাটা শেপ দিয়ে দিচ্ছি, দিয়ে আঠার উপরে বসিয়ে নিচ্ছি। এইবার আমি ক্লে টুলসের মাধ্যমে একটু জাস্ট ডেকোরেশন করে দেবো, আর কিছুই না। দেখে বুঝতেই পারছো আমি কীভাবে ক্লে টুলসের মাধ্যমে ডিজাইনগুলিকে কমপ্লিট করলাম। এইবার আমি পাতার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পদ্ম ফুলের কুঁড়ির ডিজাইনটাও কমপ্লিট করে নেব। আমি এর জন্য হালকা পিঙ্ক কালার আর ডিপ পিঙ্ক কালার দুটোকে মিক্স করে নিয়েছি।
মিক্স করে নিয়ে আমি পদ্ম ফুলের কুঁড়ির ডিজাইন করে নিচ্ছি। দেখো পদ্ম ফুলের কুঁড়ির ডিজাইন মানে ওই পাপড়ির মতনই, কিন্তু এটা একটুখানি মোটা মতো থাকবে আর কি, মানে যেমন কুঁড়ি হয় আর কি, একটুখানি ড্রপ শেপের। ওই ড্রপ শেপের মতো আমি কুঁড়িটাকে করে নিচ্ছি। আমি এরকমভাবে ডিজাইনটা একটু শর্টকাটের মাধ্যমে এরকমভাবে করেছি, মানে করার চেষ্টাও করেছি। আর আমার সিম্পল ডিজাইনটাই বেশ ভালো লাগে। তোমরা যদি নিচের পজিশনটায় কিছু দেবো মনে করো, বা কালার দিয়ে কিছু ডেকোরেশন করব মনে করো, করতেই পারো। এইবার দেখো আমার ক্লের কাজটা টোটালি কমপ্লিট হয়ে গেল। এইবার আমি নিয়েছি ফেব্রিক কালার। এই ক্লেটি দিয়ে আমি তো কাজ করেছি, এটা কালারফুল ক্লে আছে, তার জন্য আমি এই যে শিবলিঙ্গের কালারটা যেটা করেছি, মানে শিবলিঙ্গের যে ক্লের কালারটা মানে ব্ল্যাক কালারটা, এটা কিন্তু খুব একটা গ্লেজি না। তার জন্য আমি অ্যাপ্লাই করছি ফেব্রিক কালার ব্ল্যাক কালারের। ফেব্রিক কালারটা অ্যাপ্লাই করার পর দেখো শিবলিঙ্গের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং দেখতেও অনেকটা ভালো লাগছে। সেই রকমই আমি পদ্ম ফুল এবং পাপড়ির আর হচ্ছে কুঁড়ি, এইগুলিকেও আমি হালকা রেড কালার দিয়ে মানে ওই নিচের পজিশনটিকে একটুখানি দাগ দাগ মতো করে দেব। যেমনটা তোমরা দেখছো, আমি বলে বোঝাতে পারছি না, একটু দেখে নাও প্লিজ এই জায়গাটা আমি কিভাবে করছি। সেই রকমভাবেই করবে, তাহলে আরও ডিজাইনটা ফুটে উঠবে এবং দেখতে সুন্দর লাগবে। এই যে এই নর্মাল অবস্থায় যেটা লাগছে, আর কালারটা করার পর দেখবে তোমরা কতটা সুন্দর এবং কতটা পরিবর্তন এসেছে, তোমরা দেখেই বুঝতে পারবে। এর ওপরে যদি কালারটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, শুকিয়ে নেওয়ার পর যদি বার্নিশ অ্যাপ্লাই করো না, তার সাথে সাথে গ্লেজি এফেক্টটাও আসবে আর দেখতে দারুণ লাগবে। আমি দেখো পদ্ম ফুলের পাপড়িগুলোকে কালার করে নিচ্ছি। পাপড়িগুলি কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি পদ্ম ফুলের পাতার কালারটাও কমপ্লিট করে নেব। আর হ্যাঁ, আর একটা কথা, যদি ধরো তোমাদের ঘরে ভার্নিশ নেই, সেই ক্ষেত্রে ফেভিকল আঠা যেটা হয়, ফেভিকল আঠার মধ্যে যদি একটু ফেভিকল আঠাটা মোটা হয়, সেই ক্ষেত্রে বলি 1 ফোঁটা জল ব্যবহার করবে এবং আলতো হাতে তুলির সাহায্যে তোমরা বার্নিশের মতো অ্যাপ্লাই করতে পারো তোমাদের হাতের কাজের ওপরে, মানে ক্রাফটগুলির ওপরে। এই যেমন আমি পদ্ম ফুলের ওপরে শিবলিঙ্গটা বানিয়েছি, এর ওপরে আমি যদি বার্নিশ অ্যাপ্লাই করতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। কিন্তু আমি যেখানে আছি, মানে আমি বাড়িতে আছি এখন, আমার কাছে বার্নিশটা নেই, আমি উড়িষ্যাতে ফেলে রেখে চলে এসেছি। তো যাই হোক, আমি এখানে বার্নিশটা পরে অ্যাপ্লাই করে নেব। এইবার দেখো টোটালি কালারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন লাগছে। আর হ্যাঁ, আর একটা কথা, সামনেই রাখি পূর্ণিমা, রাখি স্পেশাল ক্রাফট মানে রাখি আমি হাতে বানিয়ে তোমাদের মাঝে ভিডিও করে নিয়ে আসবো। আমাদের ঘরে দাদা ভাই এদের জন্য আমি রাখি তো বানাবই, তোমাদের সাথেও সেই রাখি আমি কিভাবে বানালাম সেটা শেয়ার করব। আর নিজেদের দাদা ভাই মানে নিজেদের প্রিয় দাদা ভাইদের জন্য নিজের হাতে যদি ভালোবেসে রাখি বানিয়ে তাদেরকে পরানো যায়, নিজের মনটাও খুব শান্ত হয় আর যাদেরকে পরাবে তারাও খুব খুশি হয়ে যাবে তোমাদের হাতের তৈরি রাখি পরে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে থাকছে রাখি আমি কিভাবে বানিয়েছি, রাখি স্পেশাল রাখি পূর্ণিমার আমি কয়েকটা রাখির ডিজাইন তোমাদেরকে দেখাবো কিভাবে বানিয়েছি। তো থাকছে সেই ভিডিও। আর এই ভিডিওটা পুরোটা তোমাদের দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ সবাইকে আমার সঙ্গে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য, ওয়াচ করার জন্য। আর এই যে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে রেখে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে। আসছি এইরকমই অন্য কোনো ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, টাটা মিষ্টি বন্ধুরা।